তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি যে এক্সপ্লোর ক্রিপ্টো আর লার্ন ক্রিপ্টো। হ্যাঁ, চারিদিকে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কি জিনিস বলো তো, যে ক্রিপ্টো 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 কয়েন। ওকে, চারিদিকে বর্তমানে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া খুললেই এই জিনিসটা দেখতে পাচ্ছি যে ক্রিপ্টো। তো আজকে আমরা জানবো যে ক্রিপ্টো জিনিসটা কি, ঠিক আছে। তো এবং এটা কেন বর্তমানে এত হাইপ ক্রিয়েট হয়েছে এবং চারিদিকে ক্রিপ্টো ক্রিপ্টো বলা হচ্ছে। তো প্রথমে আমরা আমরা একটু জেনে নিব যে ক্রিপ্টো জিনিসটা কি, বুঝতে পারলে? যে প্রথমে কিন্তু আমরা জানবো যে ক্রিপ্টো জিনিসটা কি। তো কথা হচ্ছে যে ক্রিপ্টো একটা কিন্তু কয়েন বা ক্রিপ্টো মানি, যাই বলি না কেন, ঠিক আছে। তো ক্রিপ্টো একটা মানি বা কারেন্সি, যেটাকে বলা হয় যে কারেন্সি। যেরকম ডলার একটা কারেন্সি, টাকা আমরা রুপি যেটা, সেটাও একটা কারেন্সি, ঠিক আছে। বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন কারেন্সি রয়েছে, ঠিক আছে, মুদ্রা রয়েছে, যেটা আগেকার ভাষায় বলা হয়তো মুদ্রা বা কারেন্সি, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে একটাই যে যে এই জিনিসটা কি, ক্রিপ্টোকারেন্সিটা কি, ঠিক আছে। তো দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, যে প্রথমেকার কিছু হিস্ট্রি বলছি, যে টাকা বা টাকা কোথা থেকে আসছে। একদম আমি বলছি না কত সালে কি, অত কিছু আমরা জানবো না, শুধু একটা জিনিস দেখো, প্রথমে অনেক অনেক বছর আগে প্রথম প্রথম মানুষ কি করতো, যে টাকার আবিষ্কার কী করে হয়েছে সেই হিস্ট্রিটা কিন্তু বলছি, ঠিক আছে, মন দিয়ে শুনবে। যে কি করতো, প্রথমে সাপোজ আমার কাছে চাল রয়েছে, তোমার কাছে ডাল রয়েছে, আমরা আগেকার দিনে মানুষ, তখন আমরা কি করতাম, যে আমার কাছে অনেক চাল রয়েছে, তোমার কাছে অনেক ডাল রয়েছে, তার পরিবর্তে হয়তো আমি কিছু সেখানে আমি কিছু তোমাকে চাল দিলাম, তুমি আমাকে কিছু ডাল দিলে, ঠিক আছে। তো এরকম আদান প্রদান হতো, আদান প্রদান হতো, এটাকে কিন্তু বার্টার সিস্টেম বলা হতো। তো এইভাবে চলতে চলতে আস্তে আস্তে দেখা গেল কি, যে অনেক সময় আমার কাছে চাল ডাল রয়েছে, কিন্তু সাপোজ আমার কাছে চাল ডাল রয়েছে, কিন্তু একজনের কাছে মশলা রয়েছে। তো যার কাছে মশলা রয়েছে তার কিন্তু বর্তমানে চাল ডালেরও কোনো দরকার নেই, তাহলে আদান প্রদান কী করে হবে? এইভাবেই কিন্তু সৃষ্টি হয়েছিল যে মুদ্রা। তো মুদ্রা থেকে আস্তে 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 কী হলো, টাকার তৈরি বা টাকা বা কারেন্সির তৈরি, ঠিক আছে। তো আমরা জানি যে মানে শর্টে শুনে নিলাম হিস্ট্রিটা, যে কীভাবে টাকার তৈরি হয়েছে। তো তারপরে দেখো, যখন আমাদের দেশগুলো, যত দেশ আছে ওয়ার্ল্ডে, যখন টাকা বা কারেন্সি কারেন্সি আর কি, মেন কথা হচ্ছে কারেন্সি যখন মানে ছাপা হতো, তখন একটা জিনিস ওই সময় বলা হয়েছিল যে যেই দেশের যত সোনা থাকবে, সেই সোনার দাম অনুযায়ী তত টাকা সেই দেশ ছাপতে পারবে, ঠিক ঠিক আছে। তো দেখো এটা এটা তো গেল যে টাকার হিস্ট্রি বা কারেন্সির হিস্ট্রি, ঠিক আছে, বা ইতিহাস। তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, যে যদি আমরা ক্রিপ্টোকারেন্সি জানতে মানে বুঝতে চাই, তাহলে আরও দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। তো দেখো, একটা জিনিস হচ্ছে যে ইনফ্লেশন। ইনফ্লেশন কাকে বলে? দেখো ইনফ্লেশন কি কাকে বলে, দেখো আগেকার দিনে 1 টাকা 2 টাকা 10 টাকাও কিন্তু চালের কেজি ছিল, এখন কত, 60 টাকা 80 টাকা 100 টাকা 200 টাকা চালের কেজি। তো দেখো জিনিস কিন্তু সেম রয়েছে, কিন্তু টাকার দাম কিন্তু কমে গেছে আগে, বা কারেন্সির দাম কমে গেছে। আগেকার দিনে 10 টাকায় সাপোজ 1 কেজি চাল পাওয়া যেত, এখন 100 টাকা বা 50 টাকা, যাই হোক, 1 কেজি চাল পাওয়া যায়। তার মানে দেখো চালটা কিন্তু 1 কেজিই রয়েছে, তাই না? চালটা 1 কেজিই রয়েছে, কিন্তু টাকার যে ভ্যালুটা, আগের 10 টাকার যা ভ্যালু ছিল, এখন 50 টাকা বা 100 টাকার ভ্যালু, তাই তাই কি না? তো তার মানে কি, এটাকেই বলা হয় ইনফ্লেশন। ইনফ্লেশন মানে আরেকটা জিনিস বলছি, যে দেখো আমরা কি বলি যখন ভোট হয় বা কিছু হয়, যে না জিনিসের দাম বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, দেখো বেড়ে যাচ্ছে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তার মানেটা কি, প্রতি বছর সাপোজ যেই জিনিসটা, সাপোজ এটা 2025, 2024-এ যেই জিনিসটা আমরা 100 টাকায় পেতাম, এখন সেই জিনিসটার দাম হয়ে গেছে 107 টাকা। তার মানে কি, মানে 7 টাকা ইনফ্লেশন বা 7% ইনফ্লেশন। ইনফ্লেশন মানে কি, যে 7% টাকার দাম কমে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো যে ইনফ্লেশন কাকে বলে। তো এইভাবেই কিন্তু টাকার যে দাম বা মূল্য, সেটা কিন্তু কমে যায়, ঠিক আছে। এটাকেই আমরা ইনফ্লেশন বলি। তো একটা জিনিস, ইনফ্লেশন কেন হয়, যে টাকার, দেখো টাকা বা কারেন্সি সে প্রিন্ট হতেই আছে, কিন্তু সেই জিনিস কিন্তু সেই ততটুকুই জিনিস কিন্তু প্রোডাকশন হচ্ছে, বা তার থেকে বেশি হচ্ছে, কিন্তু মানে তুলনামূলকভাবে টাকার যে মানে ছাপানো বা মার্কেটে আসা, সেটা কিন্তু বেশি হচ্ছে। তো এটাকে কিন্তু আমরা ইনফ্লেশন কাকে বলে, আশা করি তোমরা বুঝছো বা বুঝতে পারছো।
বা আপনারা বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস বলি এখানে তোমাদেরকে, যে দেখো আরেকটা কনসেপ্ট জানতে হবে, সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ। কি বললাম, যে সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ তোমাদেরকে বুঝতে হবে যদি আমরা বুঝতে চাই যে ক্রিপ্টোকারেন্সি কী। তো সেন্ট্রালাইজ বা ডিসেন্ট্রালাইজ হচ্ছে, যেরকম আমার কাছে টাকা রয়েছে, যেরকম 2016 আই থিঙ্ক, তখন কি যে 2000 নোট, 500 নোট বন্ধ, 1000 টাকা নোট বন্ধ। তার মানে কি, সম্পূর্ণ এই যে আমাদের কাছে যে টাকা রয়েছে, এই টাকার কন্ট্রোল কার কাছে রয়েছে? আমাদের দেশের যে আরবিআই, যেরকম, তো প্রতিটা দেশের একটা এরকম সংস্থা থাকে বা গভর্নমেন্ট বডি থাকে যারা এই মানে কারেন্সিকে কন্ট্রোল করে। তো আমাদের টাকা কে ছাপায়? আরবিআই ছাপায়। সেম সব দেশেই কিন্তু এটা রয়েছে। তো একটা জিনিস দেখো, যে টাকা ছাপানো, তারপরে টাকা মার্কেটে নিয়ে আসা, এটা কার হাতে রয়েছে? এটা পুরোপুরি কিন্তু গভর্নমেন্টের হাতে রয়েছে, যেটাকে আমরা বলি যে সেন্ট্রালাইজ মানে কি, মানে ওই গভর্নমেন্টের ওই অথরিটির হাতে কিন্তু পুরো পাওয়ার রয়েছে টাকার। আজকে টাকা ছাপতে পারে, কালকে টাকা সেখান থেকে তুলে নিতে পারে। এই যে ব্যাংকের ইন্টারেস্ট রেট, সেটাকে বাড়াতে পারে, সেটাকে কমাতে পারে। তো সম্পূর্ণ সেন্ট্রালাইজ মানে কি, যে সম্পূর্ণ কারো আওতায় কিন্তু সেই জিনিসটা রয়েছে। আজকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাবো, তবুও কিন্তু সেটা কার আওতায় রয়েছে? কোনো গভর্নমেন্ট বডির হাতে রয়েছে। তো এবার এটা আশা করি বুঝতে পারছো যে সেন্ট্রালাইজ কি। তো ডিসেন্ট্রালাইজ এবার আমরা জানবো, যে ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে যে আমি মানে টাকা প্রডিউস মানে ছাপানো বা এখানে কারো কোনো কন্ট্রোল থাকবে না, সেটাই কিন্তু হচ্ছে ডিসেন্ট্রালাইজ। তো আরেকটা প্রবলেম এখানে আমি বলছি, যে সাপোজ একটা প্রবলেমের কথা বলছি, যে সাপোজ আমি এখান থেকে আমেরিকায় আমার ভাই রয়েছে, তাকে আমি সাপোজ $10 পাঠাবো। তো $10 যদি আমি পাঠাতে চাই, তাহলে এখান থেকে যদি আমি আমেরিকা পাঠাতে চাই, তাহলে কিন্তু সেখানে গভর্নমেন্টের ফিস রয়েছে, সেখানে ফিস নেবে, মানে অনেক অনেক কিছুর মাধ্যমে প্রসেস হয়ে কিন্তু 10-15 দিন পর কিন্তু মানে ওই টাকাটা পৌঁছাবে আমেরিকায়, তাই না? তো আরেকটা জিনিস দেখো, যে এটা কে কন্ট্রোল করছে, কিভাবে যাবে, বা সেটা টাকা থেকে বা রুপি থেকে ডলারে কনভার্ট হবে, সম্পূর্ণ কিন্তু একটা সেন্ট্রালাইজ, বা আমাদের যে গভর্নমেন্ট রয়েছে আর আমেরিকার যে গভর্নমেন্ট রয়েছে, তাদের মধ্যে একটা সেই চুক্তি রয়েছে, সেই হিসাবে কিন্তু টাকাটা সেখানে পৌঁছাচ্ছে, এবং অনেক ফিস বা অনেক হ্যাপা ক্রিয়েট হওয়ার পরে কিন্তু সেই টাকাটা কি হচ্ছে, পৌঁছাচ্ছে, তাই কি না? তো এবার তো এটাই হচ্ছে প্রবলেম। তো এবার মেন জিনিস আসে, যে ক্রিপ্টোকারেন্সিটা কি। দেখো 2009 সালে সাতোশি নাকামোটো নামে এক ব্যক্তি, যে তিনি কে ছিলেন আজ পর্যন্ত সেটা জানা যায়নি, ছেলে মেয়ে বা কোথাকার, মানে এটা অরিজিনাল নাম কিনা সেটাও জানা যায়নি। উনি ব্লকচেনের মাধ্যমে, ব্লকচেন আমরা পরে ডিসকাস করবো ব্লকচেন কি, ব্লকচেনের মধ্যে একটা কি করছে, যে বিটকয়েন নামে একটা ক্রিপ্টোকারেন্সি তৈরি করছে, বিটকয়েন নামে একটা ক্রিপ্টোকারেন্সি তৈরি করছে। এই বিটকয়েন কিন্তু বর্তমানে সেই ফেমাস, ঠিক আছে? তো ওয়ার্ল্ড ওয়াইড এটা কীরকম সিস্টেম, যে এখানে মাঝখানে কোনো অথরিটি থাকবে না, মাঝখানে কোনো রেগুলেট করার মতো কেউ থাকবে না, এবং কেউ ইচ্ছা করলে এটা প্রিন্ট করতে পারবে না। বর্তমানে বিটকয়েন রয়েছে 21 বিলিয়ন। তো 21 বিলিয়ন বিটকয়েন রয়েছে, যেটা উদ্দেশ্য হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইডে মানে এটা কি মানে ইউজ হবে। তো আমরা চাইলে কি 10 সেকেন্ডের মধ্যে বা 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে কিন্তু আমরা সেই টাকা পাঠাতে পারবো বা আদান প্রদান করতে পারবো, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যেখানে মাঝখানে কোনো অথরিটি থাকবে না, আমরা ইজিলি ওয়ার্ল্ডে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আরও অনেক কিছু রয়েছে এখানে ক্রিপ্টোকারেন্সির মধ্যে, Web3 ব্যাপার রয়েছে, সেগুলো আমরা নেক্সট ডে ডিসকাস করব এবং তোমাদেরকে জানাবো। তো ক্রিপ্টোকারেন্সি বর্তমানে চারিদিকে চলছে। তো ক্রিপ্টোকারেন্সির মধ্যে এখানে ব্লকচেন রয়েছে, বা ব্লকচেন বা Web3 কি, সেটা আমরা নেক্সটে আলোচনা করব। তো এটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এরকম শুধু আমি যেটা ক্রিপ্টোকারেন্সির কথা বলছি, সেটা বিটকয়েন একটা ক্রিপ্টোকারেন্সি, এরকম আরও অনেক কিন্তু বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এসেছে, যেরকম ইথিরিয়াম, সোলানা, XRP, এরকম অনেক ধরনের কিন্তু বিটকয়েন মার্কেটে কিন্তু রয়েছে, ঠিক আছে? বর্তমানে আসছে, এবং সেটার ইউজ কেস আমি বলবো নেক্সটে, আমরা অনেক আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা এটাই জানলাম যে ক্রিপ্টোকারেন্সি কি, যাতে সেই প্রবলেমগুলো আর না আসে, তার জন্য একটা সলিউশন। তো এখন এই যে ক্রিপ্টোকারেন্সি, বর্তমানে যে জিডিপি ওয়াইজ বড় বড় কান্ট্রি রয়েছে না, জিডিপি ওয়াইজ আমাদের ওয়ার্ল্ডের বড় বড় কান্ট্রি রয়েছে, সবাই অ্যাডপ্ট করছে ক্রিপ্টোকারেন্সিকে এবং বিটকয়েনকে। এবং কেন করছে সেটার পিছনে কিন্তু তোমরা বুঝতে পারলা, কিছু আমি রিজন তোমাদেরকে বললাম।
এবং নেক্সটে কিন্তু আরও আমি অনেক কিছু নিয়ে আসব, আমরা এক্সপ্লোর করব এবং লার্ন করব ক্রিপ্টো। তো এক্সপ্লোর ক্রিপ্টো, লার্ন ক্রিপ্টো, এই যে সিরিজ, আমরা এটাতে কিন্তু অনেক কিছুই আমরা শিখব। তো আশা করি তোমাদের অনেকটাই ডাউট ক্লিয়ার হয়েছে, এবং যদি তোমাদের এই সিরিজটা পুরো তোমরা জানতে চাও বা শিখতে চাও আমার সঙ্গে ক্রিপ্টো, আমি বর্তমানে এক্সপ্লোর করছি, লার্ন করছি ক্রিপ্টো, তো যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্ট করো। ওকে, তো আজকের ওকে বাই, এবং নেক্সট কিন্তু তোমরা দেখতে থাকো এই সিরিজটা, এবং ক্রিপ্টো সম্বন্ধে আমরা সম্পূর্ণ A to Z আমরা আলোচনা করব, এবং কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করব সেটাও কিন্তু আমি আলোচনা করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো আমার সব কিছু যে ক্রিপ্টো কী। ওকে, থ্যাংক ইউ, বাই বাই বাই।